আমি প্রথম যে কথাটা বলতেছি সেটা হচ্ছে আমাদের কি কি সফটওয়্যার লাগতে পারে বা কি কি ইনস্টল করার প্রয়োজন আছে সেগুলো আমরা একটু দেখি। আমার এই যে আহ, আমরা দেখি যে আমাদের ক্লাসে শিডিউলে কি কি আছে। ডিটেইলস অ্যাবাউট ট্রেইনার, তা আমার সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই, আপনারা প্রত্যেকেই জানেন চেনেন। সিক্রেট একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপে যদি কোনো প্রয়োজন হয়, আমাদের সিক্রেট কোনো গ্রুপ নেই, আমাদের হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে ওইটাই আমাদের সিক্রেট। এবার বলছে যে ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং। আসলে প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিংটা কি এবং আউটসোর্সিংটা কি, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আউট মানে তো বাইরে, বাইরের কোনো সোর্স থেকে আমরা যখন কোনো ইনকাম করছি। ফ্রিল্যান্সিংটাও সেই একই ক্যাটাগরির, তবে বিষয়টা দাঁড়াচ্ছে সোজাভাবে যে মুক্তভাবে, আপনার কোনো বিধিনিষেধ নেই। যেমন আমি এখন আমার ব্যক্তিগত কিছু প্রোফাইলও শেয়ার করি আপনাদের সাথে। আহ, আমরা কতগুলো জিনিস সম্পর্কে জানবো, যেগুলো আমি ওখানে হয়তো লিস্ট দিয়ে দেবো। আমরা প্রথম যেটা নিয়ে কাজ করব সেটার নাম হচ্ছে ফ্রিল্যান্সার। এই যে আমার প্রোফাইল freelancer.com, আপনারা কি আমার ফ্রিল্যান্সার প্রোফাইল দেখতে পাচ্ছেন? দুই একজন সাড়া দেবেন। এখন আহ, হ্যাঁ, আসতে একটু দেরি হচ্ছে, আমার এখানে লোড নিচ্ছে, বা হয়তো নেটে দুর্বলতা আছে এই জন্য। এই freelancer.com এর কিছু বিষয় আছে, যেটা আমারটা হচ্ছে প্রিমিয়াম। আপনারা কিন্তু এই লুকটাকে দেখেন, এটাকে বলে ড্যাশবোর্ড। এই লুকটাকে আমি আগে স্ক্রিনশটের মাধ্যমে হাইলাইট করে আপনাদের সাথে একটু পরিচিত করাই। দেখেন, আমাদের আরো কিছু জিনিসের প্রয়োজন আছে মানে চলতে গেলে, সেগুলো আপনারা আস্তে আস্তে হয় নিজেরা শিখবেন, অথবা আমি শেখাবো, নয়তোবা ইউটিউবের কাছে চলে যাবেন। দেখেন, এই পুরো পেজটাকে আমি স্ক্রিনশটের মাধ্যমে বন্দি করে নিলাম, নিয়ে একটা জিনিস আমি দেখাই। আমাদের এই যে নিচের যেটা রয়েছে, এই যে এটাকে বলে টাস্ক বার বা টাস্ক বার, যে যেভাবে বলেন, টিআইএস কে এইখানে পিন করে রাখতে হয় সব জিনিস আপনার যেগুলো দরকার। এই যে দেখেন আমার কতগুলো পিন করা কম্পিউটারের নিচের দিকে, এই টাস্ক বারে যে মানে রাইট বাটন ক্লিক করার পরে কিভাবে পিন করতে হয় ওটা আমি দেখাবো। তারপরে আবার একটা জিনিস দেখেন, এই ব্রাউজারের এখানে আছে বুকমার্ক। এই যে আমি বুকমার্ক করে রেখেছি। যখন আমি দেখতেছি কি যে আমার এখানে আর ধরতেছে না, কত জিনিস রাখতে হবে আস্তে আস্তে। এর উপরে তাও দেখেন, এটাও গ্রুপিং করা এবং বুকমার্ক করা, গ্রুপ করে বুকমার্ক করা। এরপরে গিয়ে আমরা যদি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা দেখি, এই অংশটা হচ্ছে ফ্রিল্যান্সার। আমরা কোথায় আছি? এই যে freelancer.com ড্যাশবোর্ড। আমরা freelancer.com ড্যাশবোর্ডে আছি। এখানে আমরা কতগুলো জিনিস দেখি, তার মধ্যে একটা হলো এই যে এই ডান কর্নারের উপরের দিকে আমার ছবি এবং নাম, আর অনুপম মণ্ডল 1088 @অনুপম মণ্ডল 1088, এটা হচ্ছে আমার ইউজার নেম। নিচে ডলার, মানে আমার এখন কোনো আর্নিং ডলার নাই, আমার এখানে এখন কোনো আর্নিং ডলার নাই। এবং এই যে এখানে অনেক কিছু আছে, আমরা এগুলো যদি দেখি, প্রথমে আছে, একটু আলাদা আলাদা করে দেখি আমরা। প্রথমে আমরা দেখবো এটা হচ্ছে ড্যাশবোর্ড। তারপরে আমাদের যেগুলো দরকার আছে, এটা লিস্ট, টাস্ক লিস্ট, মাই প্রজেক্ট, ইনবক্স, ফিডব্যাক, ক্রেডিট। এগুলো আপনারা আস্তে আস্তে জানবেন, আর যার যত ইচ্ছা আছে সে তত বেশি জানবে। আমরা বিশেষত ড্যাশবোর্ড সম্পর্কে জানবো, ইনবক্স সম্পর্কে জানবো, আর এখানে ব্রাউজটাও আমরা একটু দেখবো। এই আমাদের টোটাল ইন্টারফেস। এবার ডান পাশে যদি আপনি দেখেন, আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, আমরা ডান পাশটা একটু আবার স্ক্রিনশটের মাধ্যমে বন্দি করে দেখি এখানে কি কি আছে। আপনার প্রথমে আছে প্রোফাইল। প্রথমে আছে হচ্ছে প্রোফাইল। এই প্রোফাইল আপনাকে 100% করতে হবে। 100% প্রোফাইল না হলে কাজ পাওয়ার অনেক অসুবিধা থাকবে। আমরা আগে এই পর্যন্ত দেখি। প্রথমে দেখেন, এই যে আমার কি লেখা আছে, আমার লেখা আছে যে কনগ্রাচুলেশনস, আমার প্রোফাইল 100%। তারপরে আছে রেডি টু ওয়ার্ক, ব্রাউজ প্রজেক্ট, মানে কোনো কাজ আমি খুঁজবো কিনা। আর এখানে আমাদের কোনো ফান্ড আমরা যদি অ্যাড করতে চাই, বাইরে থেকে করতে পারি। দেখেন, ইউএস ডলার আকারে করতে হয়। আর এই আছে বিট, এটা হচ্ছে বিট, 198 বিটস লেফট আউট অফ 100, অর্থাৎ 100টা বিটের মধ্যে আমার এখন আছে হচ্ছে 98টা। এখন আপনার কিন্তু এতগুলো থাকবে না। এর নিচে যে অপশনটা আছে, অপশনটাও অসাধারণ সুন্দর। এই অপশনটা হচ্ছে যদি এখানে বলছে ক্লোজ ডিলস ফাস্টার উইথ 0% ফর ক্লায়েন্টস। এটা এক রকমের বিশেষ ব্যাপার। পে অনলি 3% অন কোর্স সেন্ড টু ক্লায়েন্ট আউটসাইড ফ্রিল্যান্সার। আপনি যদি মার্কেট প্লেসের বাইরে থেকে freelancer.com এ কোনো ক্লায়েন্টকে ডেকে আনতে পারেন,
তাহলে জিরো ফিজ, এবং আপনারা জানেন যে আমাদের কাছ থেকে 10%, আর এখানে আর একটু বেশি কাটে, $5 $7 ইত্যাদি ইত্যাদি করে কাটে। $5 তো অবশ্যই কাটে। তো এরপরে গিয়ে দেখেন, আমরা যদি ব্রাউজে যাই, ব্রাউজে যাওয়ার পরে এখানে কি আসতেছে, অনেক কিছু আসতেছে, প্রজেক্ট, কন্টেস্ট। আমি একটু কন্টেস্ট নিয়ে কথা বলি, যদিও ডাটা এন্ট্রিতে খুব বেশি কন্টেস্ট হয় না, তারপর আমি একটু কন্টেস্টে যাব। এই যে কন্টেস্টে যাওয়ার পরে দেখেন, এই আমি লিখে, এখানে লেখা আছে ডাটা এন্ট্রি, এই সার্চ বারে আপনি লিখে দেবেন ডাটা এন্ট্রি। এখন ডাটা এন্ট্রির বিশেষ কোনো কন্টেস্ট আমরা পাবো কিনা, এই কন্টেস্টের বিষয়টা নিয়ে একটু কথা বলি। যদি আপনাদের কারোর মনে হয় যে আমি কন্টেস্ট করব, তাহলে কোনো আপত্তি নেই, আপনি কন্টেস্ট করতে পারেন। আপনার কোনো আপত্তি নেই, আপনি কন্টেস্ট করতে পারেন। কন্টেস্টটা কিরকম আমরা যদি দেখি, আমি যে কন্টেস্টগুলো করেছি, বা আমি একটা উইন হয়েছিলাম জীবনে, এটা ভালোর জন্য। তবে এখানে কন্টেস্ট করলে অবশ্যই আপনাকে হচ্ছে ফ্রিতে কাজ করে দিতে হবে। এমন হতে পারে কন্টেস্ট করলেন, বায়ার আপনাকে টাকাই দিল না, সে চলে গেল। তাহলে একটা কন্টেস্ট ওপেন করি, কিভাবে জমা দিতে হয় সবটা আমরা দেখি। আর এবার আমরা একটু বাম পাশে দেখি প্রজেক্ট। আমরা যেহেতু ডাটা এন্ট্রির কাজ করছি, এই ডাটা এন্ট্রির প্রজেক্ট, ফিল্টারিংটা সবচাইতে বড় ব্যাপার অনলাইনের ক্ষেত্রে, যে যত সুন্দর ফিল্টারিং এবং সার্চ করতে পারে। আপনারা যদি বাম পাশটা আস্তে 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 ফলো করেন, আমি যদি ছোট ছোট করে দেখাই, এই যে স্ক্রিনশট নিয়েই দেখাই, তাহলে সেটা ভালো হবে। এই পার্টটার প্রথম অংশ আছে হচ্ছে আওয়ারলি প্রজেক্ট চান নাকি ফিক্সড প্রাইজের প্রজেক্ট চান, মিনিমাম কত ডলারের প্রজেক্টে আপনি কাজ করতে চান এবং সেটা ম্যাক্সিমাম কত, আপনি মিনিমাম আওয়ারলি কত চান, ম্যাক্সিমাম আওয়ারলি কত চান, এবং নিচে আপনার অনেকগুলো স্কিল যোগ করা থাকবে। এই যে স্কিলগুলো। যদি আমরা প্রশ্ন করি যে তাহলে আমাদের প্রোফাইল কেমন দেখাবে, আমরা একটু প্রোফাইলটাও দেখব। এই যে দেখেন, একটা কন্টেস্ট ওপেন হয়েছে, এখানে অনেকগুলো বিষয় আছে, বা কোনো কন্টেস্ট বা যেখানে যান না কেন, এখানে আসার পরে দেখেন এই যে এইটা হচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাইড নয়, থাকলে নীল থাকতো। তাহলে এখানে হচ্ছে ইনি ইমেইল ভেরিফাইড, ফোন নাম্বার ভেরিফাইড, এবং আর যে কি ভেরিফাইড, এটা আমরা যদি প্রশ্ন না করে এখানে মাউসকে হোভার করি বা মাউস রাখি, তাহলে আমরা পড়তে পারবো। এই যে মেড এ ডিপোজিট, অর্থাৎ ইনি এর আগে ডিপোজিট করেছেন, ইনি একজন ভালো বায়ার, এনার কাজ করা যায়। এখানে এই যে এন্ট্রিগুলো আমরা দেখতে পারি, দেখেন কে কত এন্ট্রি দিছে। এই যারা 5 স্টার পাইছে, যদি আপনি মনে করেন যে আমি শুধু পরিশ্রম দিয়ে গেইন হওয়ার চেষ্টা করব, তাহলে তার জন্য একমাত্র মার্কেট প্লেস হচ্ছে ফ্রিল্যান্সার। শুধুমাত্র পরিশ্রম দিয়ে এখানে ইনভেস্ট না করেও বড় হওয়া যায়। এই যে দেখেন, এরা জমা দিছে, এর মধ্যে থেকে 5 স্টার দিছে, একভাবে সে হয়ে যাবে, হচ্ছে বায়ার যেটাকে গ্রহণ করবে। এবার আপনাকে কি করতে হবে, এটা সুন্দর করে পড়তে হবে, এবং ডান কর্নারে লেখা আছে সবুজ কালারে গ্যারান্টিড, অর্থাৎ এই বায়ার গ্যারান্টি দিচ্ছে সে টাকা মেরে দেবে না। এবং এখানে দেখেন সিন্স নভেম্বর 2020 সাল থেকে ইনি হচ্ছেন আমাদের এই freelancer.com এর একজন ক্লায়েন্ট, এবং তার বাড়ি ইউনাইটেড স্টেট। এই যে নিচে এসে আপনি এখানে এই কন্টেস্টটা কাজ করার পরে সাবমিট করবেন, আপনার আর কোনো কাজ এখানে নেই। আমরা একটুখানি এবার দেখি যে তাহলে এবার ডাটা এন্ট্রির কাজগুলো দেখি। এখানে আর কিছু জিনিস আছে যেগুলো আমরা দেবো, যেমন আরো নিচে নামার পরে আপনি এখানে দেখেন, এখানে ইন্ডিয়া সিলেক্ট করা আছে। দয়া করে আপনারা এই প্রথম শুরু করতেছেন, আপনারা কোনো মতে ইন্ডিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এসব জায়গায় বিট করবেন না, ওগুলো করা ফাও। এখানে ল্যাঙ্গুয়েজ, আপনাদের যদি আর কোনো ভাষায় থাকে, দক্ষতা থাকে, আমরা এখানে যদি দেখি, এই জিনিসগুলো একটু দেখি। এখানে ল্যাঙ্গুয়েজ, আপনার যদি আর কোনো ভাষায় দক্ষতা থাকে আপনি এখানে অ্যাড করবেন, যত বেশি ভাষা জানবেন তত মঙ্গল। এখানে কান্ট্রি, বা কোন কান্ট্রির কাজ আপনি করতে চান, এই যে আমি যেমন ইউএস সিলেক্ট করে দিছি। এইবার দেখেন এখানে যত কাজ আছে সব ইউএস এর। আমরা একটা ফাইন প্রজেক্ট পাইছি, আমরা এই প্রজেক্টটা একটু দেখি। আসলে নেট আমারও স্লো করতেছে, এই কারণে এরকমটা হচ্ছে। আর একটা জিনিস আমরা দেখে আসি, ফ্রিল্যান্সারেই আমরা প্রথমে কাজ করব, এবং তারপরে কাজ করব ফাইবার নিয়ে। এই ফাইবারে হচ্ছে গিগ তৈরি। আপনি যদি মনে করেন যে ডাটা এন্ট্রি শিখতে আসছেন, শুধুই ডাটা এন্ট্রি শিখবেন, সেটা আপনার জন্য ভুল। আমি যে রাস্তাগুলো দেখাবো, অর্থাৎ আমি যে রাস্তাগুলো দেখাবো বলতে আপনাকে ডাটা এন্ট্রি শিখতে হবে, তারপরে হচ্ছে কিছু অনলাইন গ্রাফিক্স শিখতে হবে, কারণ এই ছবি ক্রিয়েট করা। আপনি তো আর আমার কাছে বারবার আসবেন না যে দাদা বা স্যার আমাকে এটা করে দেন। আমি হয়তো একটা দুটো করে দেখাবো, বাদ বাকিটা আপনাকে এগিয়ে যেতে হবে। ফাইবার নিয়ে এখন বেশি কথা বলবো না, কারণ পরে যখন
গিগ রিসার্চ কি করে করতে হয়, কিভাবে অর্ডার ধরতে হয়, এগুলো দেখাবো। আমাদের ফোকাসের জায়গা থাকবে ফ্রিল্যান্সার, কারণ আমরা সবাই বিনা পুঁজিতে মাঠে নামছি, অনেকেই হয়তো ধার করেও ল্যাপটপ কিনবো। আর সর্বশেষ, এই গ্রুপের মধ্য থেকে 10 জনের মধ্য থেকে ক্লাস করতে করতে যে টিকে থাকবে আমার সাথে, অর্থাৎ আমি শেষ পর্যন্ত গিয়ে বুঝবো যার আসলেই আগ্রহ আছে, তাকে নিয়ে আমরা আপওয়ার্কে পাড়ি জমাবো। এই হচ্ছে আমাদের আপওয়ার্ক মার্কেট প্লেস, এখানে পাড়ি জমাবো। এখানে আমার একটা ম্যাডাম ছিলেন, উনি কাজ দিতেন, এবং এই সেই ম্যাডাম, এই দেখেন এখানে এভাবে আসে, এভাবে কাজ দিয়ে যায়, এইভাবে প্রজেক্ট দিয়ে দেয়, এই যে আমার প্রজেক্টের নাম দিয়ে গেছে। এভাবে তাদের সাথে সবসময় ইংলিশে চ্যাটিং করতে হয়। আর একটা বড় ব্যাপার হচ্ছে, ওদের অনেক আঞ্চলিক ইংলিশ আমরা বুঝতে পারি না, ওই অনুমান করে বা গুগলের সহযোগিতা নিয়ে সেটাও আমি দেখাবো আমাদের কি কি আগে দরকার। আর এই যে আমার প্রোফাইল, এই প্রোফাইলটা যদি আমরা একটু খেয়াল করি, যে আমি আপারকে এ পর্যন্ত 1400-1500 ডলার, বেশি বড় ফ্রিল্যান্সার যদিও আমি না, আমি ছোট ফ্রিল্যান্সার। এ পর্যন্ত 12টা টোটাল জব করেছি, 234 ঘন্টা কাজ করেছি, আমার জব সাকসেস আসছে 100%। আমি বর্তমানে আপারকের একজন টপ রেটেড সেলার, আমরা কিন্তু সেলার। সুতরাং আপারকে না গিয়ে আমরা এবার দেখি এই কাজটা একটু ওপেন করি, মানে হলো আমি আশা রাখবো যে আপনারা আগের থেকে জানেন আপনার কি করতে হবে, তাহলে আপনি এই লোকটার বাজেট দেখেন, এ ঘন্টায় আপনাকে $8 থেকে $15 পর্যন্ত দিতে পারে, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি এখানে বিট করবেন, এটাকে বিট করা বলে। এবং যদি আরো সুন্দর করে দেখি, এই দেখেন কি লেখা আছে, এফিশিয়েন্ট টেক্সট ডাটা এন্ট্রি ফ্রম স্ক্যান্ড পিডিএফ, অর্থাৎ আমাদের স্ক্যানার মেশিন দিয়ে স্ক্যান করে উনি কিছু পিডিএফ আমাদেরকে পাঠাবেন, সেইগুলো দেখে দেখে আমাদের ডাটা এন্ট্রি করতে হবে। ইংলিশ কিন্তু জানার কোনো বিকল্প নেই। এখন যদি আপনি দেখেন যে এর এই টেক্সটগুলো আমরা পড়ি, সে কি কি চায়, কি কি যোগ্যতা থাকলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। প্রথম বলছে, আই এম লুকিং ফর আ ফ্রিল্যান্সার হু ক্যান অ্যাকুরেটলি এন্টার টেক্সট ডাটা ফ্রম স্ক্যান্ড পিডিএফ ডকুমেন্টস। তার রিকোয়ারমেন্টসগুলো যদি আমরা দেখি, প্রফিসিয়েন্ট ইন ডাটা এন্ট্রি উইথ আ কিন অ্যাটেনশন টু ডিটেইল। এখন বিষয় হচ্ছে যে অনেকে জিজ্ঞাসা করতে পারেন, দাদা এই প্রশ্নটা বা এই বাংলা মানে তো আমি বুঝতে পারতেছি না, কি করা যায়? তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই অংশটাকে ছোট করে কপি করে নেবেন। আপনারা কিন্তু খেয়াল রাখবেন, এই অংশটাকে আমরা সিলেক্ট করে রাইট বাটন এই করে কপি করলাম, করে গুগল ট্রান্সলেটে যাব। এখন প্রশ্ন হচ্ছে গুগল ট্রান্সলেটটা আমরা কোথায় পাবো? আমরা যদি এখানে সার্চ করি গুগল ট্রান্সলেট, তাও হবে। আর এটা যেহেতু গুগলের প্রোডাক্ট, সেহেতু যদি আমরা সার্চ না করেও কাজ করতে চাই, সেটার একটা ছোট অপশন আছে, সেটা হচ্ছে এই কর্নারের দিকে তাকান। কর্নারের দিকে দেখেন আমার একটা ছবি আছে, আর ছবির পাশে একটা 9 ডট আছে। এই 9 ডটে ক্লিক করলে গুগলের যাবতীয় প্রোডাক্ট আমরা চোখের সামনে দেখতে পাবো। তাহলে ক্লিক করি। এই নেটের দুর্বলতার কারণে এরকম হচ্ছে। আপনি এখান থেকে ক্লিক করার পরে গুগল ট্রান্সলেটে যেতে পারবেন, যদিও আমার একটা ট্রান্সলেট এখানে ওপেন আছে। আমরা এই ট্রান্সলেটে আসবো, এসে এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিলেও হয়। দেখেন, এবার আপনি বাংলায় পড়ে নেন। আমি এমন একজন ফ্রিল্যান্সার খুঁজছি যিনি স্ক্যান করা পিডিএফ ডকুমেন্ট থেকে টেক্সট ডেটা সঠিকভাবে এন্ট্রি করতে পারবেন। মূল প্রয়োজনীয়তা, ডেটা এন্ট্রিতে দক্ষ এবং বিস্তারিত মনোযোগ থাকতে হবে। টেক্সট ডেটা একচেটিয়াভাবে পরিচালনা করতে সক্ষম থাকতে হবে। স্ক্যান করা ডকুমেন্টগুলির সাথে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পিডিএফ ফাইলগুলির সাথে কাজ করার আরামদায়কতা থাকতে হবে। অর্থাৎ বলছে কমফোর্টেবল, এখানে কমফোর্টেবল মানে হচ্ছে আপনি যাতে ওই সাথে কাজ করতে পারেন। কমফোর্টেবল মানে যদিও আরামদায়ক, তবে আমরা ওটাকে সরাসরি আরামদায়কের তালিকায় না ফেলে, মানে আপনি যেন এটার সাথে সহায়ক। আপনার দক্ষতা কি কি প্রয়োজন? ডাটা এন্ট্রি, বিস্তারিত মনোযোগ, পিডিএফ হ্যান্ডেলিং এর দক্ষতা, সময় ব্যবস্থাপনা, টেক্সট ডেটার সাথে অভিজ্ঞতা। আপনি যদি এই প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে পারেন তবে দয়া করে বিট করুন, না পারলে বিট করার কোনো প্রয়োজন নেই। যাক, এসব বিট ফিট নিয়ে এদের বিস্তারিত আলোচনা আছে। আমার এটা হচ্ছে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট, অনেক টাকা খরচ করতে হয় এই প্রিমিয়ামের পিছনে। আমি বছরে $106, 106.80, তাতে করে আমি যদি টাকার হিসাব করি, $106.80 খরচ করে এটা আমাকে কিনতে হয়েছে, গুণ 128 টাকা, 25 টাকা, 26 টাকা চলে। আমি যদি 125 ধরি, 13,350 টাকা দিয়ে এই অ্যাকাউন্টটা আমার প্রিমিয়াম করা। যে কারণে আমি যদি মনে করি আমি এখন বিড লিখবো না,
তো এরা আমাকে লিখে দেবে। আমি একটা বিড আপনাদের সামনে সচক্ষে করে ফেলি। সামনে মাথায় যেহেতু পাইছি, অনেক সুন্দর একটা আমি দিলাম, এটা হলো $8। এখানে জেনারেল প্রোফাইল নাকি ডাটা এন্ট্রি প্রোফাইল কোনভাবে দেবেন? আপনাদের তো প্রোফাইল প্রথমে একটা থাকবে, জেনারেলি থাক। আমি লিখলাম রাইট মাই বিড। আপনার কিন্তু এই অপশনটা থাকবে না। আপনাকে এই টেক্সটটা সম্পূর্ণরূপে পড়ে বুঝে নিজের মতো করে একটা বিড করতে হবে। আপনি না বুঝলে বিড করতে পারবেন না। এই যে আমি বিট করে দিলাম, দেওয়ার পরে নিচে নামবেন। এগুলো চাইলে খরচ করে আপনি স্পন্সর করতে পারেন, অর্থাৎ বাইরের চোখের সামনে এটা ঘুরে ঘুরে অ্যাডভার্টাইজ করবে। আপনি সিল করে দিতে পারেন, অর্থাৎ অন্য কোনো সেলার আর দেখতে পাবে না। আপনি হাইলাইট করে দিতে পারেন। এগুলোতে খরচ আছে। প্রথমটা 1.90 মানে $2 প্রায়। আর এগুলোতে 10 পয়সা করে, মানে 10 সেন্ট 19 সেন্ট করে খরচ। আমরা ওসব কিছুই করবো না। প্লেস ভিডিওটা ক্লিক করব। প্লেস ভিডিও ক্লিক করার পরে আমার বিটটা কিন্তু এবার চলে গেছে। বিটটা চলে গেছে। এবার যদি আপনি নিচে এসে দেখেন, আমি তো অন্যের ভিডিও দেখেন, অন্যের কারোর দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং আপনি খেয়াল করলে দেখবেন এলো কোন জায়গার, ফিলিপাইনের। এই একজন আছে বাংলাদেশের, ইন্ডিয়া, পাকিস্তান, 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 বাংলাদেশে একটা, পাকিস্তান, ইন্ডিয়া, ভিয়েতনাম, এই বাংলাদেশ, এই কতগুলো আছে। তবে বাংলাদেশিদের অবস্থা খুবই শোচনীয় এই মার্কেট প্লেসে। আমরা এর পরে এই মার্কেট প্লেসে আর ফিরবো যেদিন আমাদের ক্লাস থাকবে, এবং সেদিন আমি ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করা দেখাবো। আপনাদের যদি কারো পুরনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা দিয়েও কাজ করতে পারেন। তবে আমরা তাদের পরবর্তী ধাপটা একটু দেখি কিভাবে কাজ করব। টাইপস অফ ডাটা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আসলে কি? ভার্চুয়াল মানে হলো কি, আমরা যদি, আমি বলছি যখনই পারবো না, এখানে আমরা এসে যদি লিখেও দেই যে ভার্চুয়াল, ভার্চুয়াল মানে কি, আমরা যদি এখানে লিখেও দেই ওরা অর্থ দিয়ে দেবে। হ্যাঁ, ভার্চুয়াল মানে কি আমরা দেখি। এখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মানে সহযোগী। এখন ভার্চুয়াল বিষয়টা কিন্তু এরা এখানে ক্লিয়ার করে না, অর্থাৎ দূরের সহযোগী। সবচেয়ে বড় বিষয় ভার্চুয়ালি আমরা কাউকে কোনো কিছু সহযোগিতা করলে। এরপরে গিয়ে আসতেছে এইবার হচ্ছে যে সফটওয়্যারগুলো লাগবে, আপনারা একটুখানি মনোযোগ দিয়ে দেখেন। এবং আমার হচ্ছে আমরা প্রথমত টাইপিং শিখবো। টাইপিং এর জন্য অনেকগুলো সফটওয়্যার আছে। আমরা একটা যদি নেই এখান থেকে, লার্নিং এর মধ্যে যদি যাই, এই একটা সফটওয়্যার আপনারা কিন্তু ক্লাসরুমে পাবেন। আমি ক্লাসরুমে এই লিঙ্কগুলো দিয়ে দেবো। আমি ক্লাসরুমে এই লিঙ্কগুলো আপনাকে দিয়ে দেবো। তারপরে এটা ওপেন হোক, আমরা একটু দেখি, এটা ওপেন হোক। আর একটা একটু দেখি আমরা, এই যে ফ্রি টাইপিং আপনার মেজারমেন্ট করে দেবে। এই দুটো টুলস আপনার কাজে লাগবে। আমি ক্লাসরুমে দিয়ে দেবো। আপনি ক্লাসরুমে যখন জয়েন হবেন তখন আপনি এই লিঙ্কগুলো পাবেন। আপনার বাসার কাজ থাকবে এটাও, এইটা লেখা। তবে প্রত্যেকটা আঙুল কাজে লাগিয়ে ABC এভাবে আমরা লিখে যাব। দেখেন এখান থেকে লিখবেন, প্রত্যেকটা লেখার সেকেন্ড উঠে আসবে আপনার, যে আপনি কতটা লিখতে পারেন। আর এখানে আপনাকে লেখার জন্য 1 মিনিট করে সময় দেওয়া হবে। এখানে যেটা চোখে দেখতে পাচ্ছেন, আমি যদি অল্প একটু লিখি, FEET ফিট, AGO এগো, PAG, এটা খুব একটা কাজে লাগবে এমন না, কিন্তু যখন বায়ার মেসেজ করে, আর আমাদের যেহেতু NUT, আমাদের যেহেতু হচ্ছে বিশেষ কোনো কাজ এখন আর নেই। LITTLE, আমি যদি একটা ভুল লিখি তাহলে দেখেন ওই লেখাটা কাউন্ট হবে না। FOOD জায়গায় দেখা গেল আমি এস দিয়ে ফেলছি, এই কাউন্ট হবে না। এইবার আপনি একটা জিনিস দেখেন, এখানে আমার এই পর্যন্ত রেজাল্ট কত আছে। আমরা যদি রেজাল্ট দেখি, 6 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ আমি 1 মিনিটে 6টি শব্দ লেখার যোগ্য বা যোগ্যতা আছে বা ক্ষমতা সম্পন্ন, ওয়ার্ড পার মিনিট। পরে আছে ক্যারেক্টার পার মিনিট, অর্থাৎ পার মিনিটে আমি 27টা ক্যারেক্টার লিখতে পারি, এবং আমি যা লিখছি তার মধ্যে 75% সঠিক আছে। তার মধ্যে 75% সঠিক আছে। আপনার টাইপিং প্র্যাকটিসের জন্য দুটো টুলস দরকার, সেই দুটো আমি দিয়ে দেবো। এখানে লগ ইন করার কোনো প্রয়োজন নেই, অনলাইনে পাওয়া যায়। দেখেন আমাকে কচ্ছপের একটা ছবি দিয়ে দিয়েছে, তার মানে আমার গতি কচ্ছপের মতো। এখানে আপনারা সেভ করবেন না, কেটে দেবেন, অথবা ট্রাই অ্যাগেন দিয়ে আবার শুরু করবেন। আর এইটাতে লেখা যায় হচ্ছে ABCD। এই যে B, নেটের খুবই দুর্বলতার কারণে আমি
এখানে ক্লিক করলে কাজ হচ্ছে না। এই দুটো আমাদের কাজে লাগবে। এই দুটো টুলস আমি দিয়ে দেব, দিয়ে এবং হচ্ছে আপনারা বাড়ি বসে একটুখানি প্র্যাকটিস করবেন, বেশি না, অল্প স্বল্প। এরপরে আমাদের উদ্দেশ্য তো আমরা জানি। এইবার হচ্ছে আর একটা জিনিস প্রয়োজন আছে, যে সফটওয়্যার ফর ডাটা এন্ট্রি। আমাদের কিন্তু একটা কথা মাঝখানে বলে রাখি, আপনারা যদি খেয়াল করেন দেখবেন এই ডাইন কর্নারে একটা টাইম উঠতেছে। আমি কিন্তু ফ্রিতে 1 ঘন্টা ক্লাস নিতে পারবো, এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে এই ক্লাসগুলো কমপ্লিট করে দেওয়ার। তা নাহলে আমাদের আবার নতুন করে জয়েন্ট হতে হবে, অমুক হতে হবে, তমুক হতে হবে। এই জন্য আপনারা অন্তত 5 মিনিট আগে এসে অপেক্ষা করবেন। আমি সাথে সাথে লিঙ্ক দেবো, অথবা আমি যদি পারি তার আগের থেকে লিঙ্ক দিয়ে রাখবো। তাহলে আপনার আজকে দুটো তিনটে টুলস আমরা জানবো যেগুলো খুব দরকার। যেমন এই দুটো আমি দিয়ে দেবো। আপনি কিন্তু এটাগুলোকে বুকমার্ক করে রাখবেন। যদি আপনি না পারেন, ইউটিউবে যাবেন, সার্চ করবেন হাউ ক্যান আই বুকমার্ক এ ট্যাব, যে কোনো যাই লিখবেন না কেন, গুগলে ভুলভাল লিখে দিলে ও আপনাকে সঠিকটা দিয়ে দেবে। এবার সফটওয়্যারগুলো আমরা একটু যদি দেখি, মাইক্রোসফট 365। তো এই 365-র মধ্যে অনেক কিছু আছে, আমরা সব দেখবো না, আমরা শুধু ওয়ার্ড আর এক্সেলটা দেখবো। 365 অফিস 365। তবে এই অফিস 365 যদি আপনি নামান, তাহলে কিন্তু বিপদে পড়বেন, কারণ আপনি তখন পয়সা খরচ করা ছাড়া কোনো মতে কাজ করতে পারবেন না। তো আমি সেক্ষেত্রে আপনাকে একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে গিয়ে নামলে হয়তো 2013 নামবে। ওই 2013 নামালে, আর আপনারা যদি পারেন নিজেরা 2013 বা 9, 19ও নামানো যায়, এইগুলো নামায় নিতে হবে। ওয়ার্ড আর এক্সেল নিয়ে আমাদের কাজ আছে। এবার আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনি আর একটা ফিচার নিয়ে আমি কথা বলবো, সেটা হলো গেট ইনটু পিসি। GET, গেট INTO ইনটু পিসি দিয়ে এই সার্চ করলাম। এই যে গেট ইনটু পিসি, এই দেখেন এখান থেকে আমি অফিস নামাইছিলাম। এই হচ্ছে আপনার লিঙ্ক, এখান থেকে আপনি নামাই নিতে পারেন। এটাও আপনি ইউটিউবকে প্রশ্ন করবেন যে আমি কিভাবে এখান থেকে ডাউনলোড করব। আমাদের এই গেট ইনটু পিসিটাও দরকার, আমাদের এই getintoPC.com-টাও দরকার, কারণ এখান থেকে আমরা যাবতীয় ক্র্যাক ফাইল নামাবো, যা যা দরকার। এই 3টে সাইট থাকলো। এই ওইটা নামানোর পরে গিয়ে আপনারা কিন্তু এটা চেষ্টা করবেন এবং নামায় রেডি করে রাখবেন, কারণ আমাদের পরের ক্লাস হচ্ছে 2 নম্বর ক্লাস হচ্ছে এক্সেলের। আপনারা এক্সেলটা ডাউনলোড করে সেট আপ করে রাখবেন। এরপর আছে গুগল। গুগলের কথা তো না বললেই নয়। গুগলের আমরা এখান থেকে দেখবো না। আমি যদি একটা নিউ ট্যাব নেই এবং আমরা 9 ডটে, যদি 9 ডটে যাই, এখানে 9 ডট এখনো শো করেনি, কারণ হচ্ছে বলছি যে নেট দুর্বলতার কারণে হয়তো এমনটা হচ্ছে। এখন ওখানে ও দেখায় পাচ্ছি না, আমরা অন্য কোথাও যাই দেখি পাই কিনা। এই 9 ডটে যদি ক্লিক করি, এখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলো সব গুগলের প্রোডাক্ট। প্রথমে আছে অ্যাকাউন্ট, তারপরে সার্চ। সার্চ হচ্ছে 2 রকম, টেক্সট দিয়ে সার্চ, আবার ইমেজ সার্চ আছে। ইমেজ সার্চটা দেখাবো। ম্যাপটা খুব বেশি দরকার নেই। জিমিনি আর চ্যাট জিপিটি সমান। আমরা জিমিনি আপনারা কেউ চাইলে করতে পারেন, তবে আমি নিজেও করাবো না, আমিও করি না, আমি করাবো চ্যাট জিপিটি। গুগলের প্রোডাক্টের মধ্যে আমরা মেইল নিয়ে জানবো, মেইল কি করে হ্যান্ডেলিং করতে হয়, বায়ারকে কি করে মেইল করতে হয়, কি করে বাল্ক অর্থাৎ অনেকগুলো মেইল একসাথে পাঠানো যায়। তারপরে আমরা গুগল মিট, আমরা মিট সম্পর্কে জানি এবং আমরা এখন মিটেই ক্লাস করছি। তারপরে গুগল ড্রাইভ জানবো, এটা আমাদের কাজে লাগবে। গুগল ক্যালেন্ডার জানবো। আর এই কন্ট্যাক্টস তো আমরা জানি, আমরা যদি কোনো জিমেইলে কোনো নাম্বার সেভ করি তাহলে এখান থেকে সেটা বের করে নিতে পারি। আমরা গুগল ট্রান্সলেট সম্পর্কে জানবো, এই যে ট্রান্সলেট। আরো অনেক কিছু আছে, আমরা এগুলো জানবো না। আমরা গুগল ডক্স জানবো, গুগল শিট জানবো, আমরা ক্লাসরুমে জানবো, মানে ক্লাসরুমের মাধ্যমে যেহেতু আমরা ক্লাস করছি আমরা জানতে পারবো। আর আমরা গুগল ফর্ম সম্পর্কে জানবো। এই গুগলের প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা জানবো। আর এরপর কি আমরা আমাদের জানার কি আছে, আদার্স বলে একটা জিনিস আছে। এখানে দুটো তিনটে জিনিস, সেটা হলো আপনাকে স্ক্রিনশট নিতে হবে মাঝে মাঝে। তখন আপনি কি করবেন, স্ক্রিনশটের জন্য আমরা স্নিপিং টুল ব্যবহার করবো। এই স্নিপিং টুলটা কোথায় পাওয়া যাবে সেটাও যদি আমি বলি, এই সার্চ বারে যাব, সার্চ বারে গিয়ে SNI শুধু এইটুক লিখে দেওয়ার পরে ও সময় নেবে, নিয়ে স্নিপিং টুল চলে আসবে। ওই দেখেন উপরে চলে আসে, দেখতে কাঁচির মতো। যদি আমরা একটুখানি করি, আমি আরো একবার এটা ব্যাখ্যা করি। এই সার্চ বারে গেলাম, এখানে ক্লিক করার পরে এরকম একটা বার আসলো, এখানে
পুরোটা লিখে দিতে পারি স্নিফিং টুল, অথবা শুধু SNI লেখার পরে এবার যদি আপনি উপরে ফলো করেন, দেখেন এই যে চলে এসেছে স্নিফিং টুল অ্যাপ। এখানে ক্লিক করবেন, করার পরে প্রত্যেকটা জিনিস পিন করে রাখবেন। এখন দেখি আমরা এই স্নিফিং টুলটাকে কি করে পিন করব। SNI স্নিফিং টুলটা আমি আরেকবার সার্চ করে আনি। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই স্নিফিং টুলটা ওপেন হয়ে যাবে। যখন ওপেন হয়ে যাবে তখন আমরা কি করব, ওটাকে পিন করে রাখবো। আমরা যদি কোনো ইসের উপর যাই, কোনো ব্রাউজারের উপর যাই, এই দেখা যাক আমি ডায়নালিস্ট গিয়ে রাইট বাটন যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আছে পিন অথবা আনপিন। এই যে এইটা একটু আপনারা দেখেন, প্রথম আছে এর নাম কি ডায়নালিস্ট, পরে কি আছে আনপিন ফ্রম টাস্ক বার, পরে আছে ক্লোজ উইন্ডো। এটা ক্লোজ করে দিলে এখান থেকে কেটে যাবে। আর যদি আমি আনপিন করে দেই, দিয়ে কেটে দেই, তাহলে আর এই টাস্ক বারে ও থাকবে না, এই টাস্ক বারে ও থাকবে না। আর যদি আমি এটা আনপিন থাকে, তাহলে আমি ওখানে পাবো পিন টু টাস্ক বার। এই আমাদের সেই জিনিসটা ওপেন হয়ে গেছে। এবার যদি আমি আবার একটা স্ক্রিনশট নিয়ে দেখাই, দেখেন আমি যেটা কাজ করব, আমার সেই স্নিফিং টুল এই চলে আসছে, কিভাবে কাজ করে তা আমি দেখাবো। আর এই চলে আসছে দেখেন টাস্ক বারে, এই টাস্ক বারে চলে আসছে এই যে। এবার দেখি আমরা কি করে পিন করব। যদি এবার আমি রাইট বাটন ক্লিক করি, দেখেন কি লেখা আসে। বুঝতেছি না, আমি খুব স্লো পাচ্ছি নেট। রাইট বাটন যদি আমি ক্লিক করি, তাহলে কি লেখা আসে দেখা যাক। রাইট বাটন ক্লিক করলে আমরা দেখতে পাবো ওটার নাম কি, স্নিফিং টুল। তারপরে আসবে যে পিন টু টাস্ক বার অথবা ক্লোজ উইন্ডো। ক্লোজ দিলে ওটা ক্লোজ হয়ে যাবে, আর পিন টু টাস্ক বার দিলে ও এখানে থেকে যাবে। আপনার সবসময় কাজে লাগবে, সুতরাং আপনি এখানে পিন করে রাখবেন। এরপরে যদি আমরা এই যে এই অপশনটা নিউ এ ক্লিক করব, এই অপশনটা এই যে চোখের সামনে ভেসে আসছে, আমি এই যে সরাচ্ছি দেখেন, এই যে নিউ আছে, আমরা নিউ এ ক্লিক করব। নিউ ক্লিক করলে এটা এই যে ক্লোজ হয়ে গেল। অর্থাৎ আপনি এবার যেখান থেকে মাউস টানবেন, ও সেখান থেকে একটা ইমেজ তৈরি হয়ে যাবে। এভাবে এবার ফাইলে গিয়ে সেভ করে রাখবেন, অথবা এখান থেকে কপি করে নিয়ে কারো কাছে পেস্ট করবেন। এর বাইরে গিয়ে এই যে বলছে আপনি কি সেভ করবেন, আমি দিলাম নো, আমি এটা সেভ করব না। আর একটা আছে, সেটা হলো লাইট শুট স্ক্রিনশট, সেটাও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এই যে সেই স্ক্রিনশটটা আমি ব্যবহার করি। সেটা হচ্ছে, আমি যদি একটু দেখাই, স্ক্রিনশট নিয়েই যদি স্ক্রিনশটটা দেখাই, এই যে দেখেন ডান কর্নারের দিকে তাকান, আপনি কি কি দেখতে পান আগে আমরা দেখি। প্রথম এই যে এর মধ্যে এইটা হচ্ছে আমার নেট আছে কিনা, এটা হচ্ছে আমার সাউন্ড ঠিক আছে কিনা, আর এই যে একটা পাখির পালকের মতো আছে, এইটা হচ্ছে আমার স্ক্রিনশট টুল। আমি চাইলে এটাও ব্যবহার করতে পারি। এটাও কি করে ডাউনলোড করতে হয় তাও আমি ক্লাসরুমের মাধ্যমে দিয়ে দেব। আর একটা জিনিস আমরা নেব, এটা আমি পরের দিন সেট করে দেবো, সেটা হলো দীপ্ত সফটওয়্যার। এবং দীপ্ত সফটওয়্যারটা আমাদের পরে কাজে লাগবে বলে ওটা আমি পরেই দেবো। দীপ্ত সফটওয়্যারটা একটা মজার জিনিস। আপনি হচ্ছে একসাথে 100 200 300 তথ্য কপি করে নিয়ে আসতে পারবেন। তবে একটা অনুরোধ, যাদের ব্যাংকের তথ্য আছে তারা কপি করার সময় সাবধান, কারণ দীপ্ত হচ্ছে একটা থার্ড পার্টি সফটওয়্যার। আপনি কপি করে নিলে ও যে কোনোভাবে আপনার ক্ষতি করবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি না। কারণ আপনি কপি করলেন, আর আপনার ওই পাসওয়ার্ড সব হচ্ছে থার্ড পার্টির কাছে চলে গেল, আপনি হ্যাকিং এর শিকার হলেন। এই জন্য কিন্তু আমি কিংবা আমার প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই দায়ী থাকবে না। আচ্ছা, এই পর্যন্ত। এবার আপনারা আনমিউট করেন, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু শুনি। আমাদের আর সময় 15-20 মিনিটের মতো আছে, আপনারা আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, আর একটা বড় বিষয় আছে, দেখার পরে যদি আমার একটু কাজের চাপ আছে, আপনাদের যদি মনে হয় যে ভাই আমাদের সপ্তাহে 2টো ক্লাস নিলেও হয়, তাহলে আমি আর দরকার হলে 2টো নেব। কারণ আমি সত্যিকার কথা বলতে ক্লাসের প্রস্তুতি আজকে ফুলফিল নিতে পারিনি, যে কারণে দিছি অনেক কিছু, কিন্তু এগুলো আস্তে 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 আপনারা সব ইনস্টল করতে থাকবেন। হুম। হ্যাঁ, ভিডিও হোয়াটসঅ্যাপে দেবো না, ভিডিও হচ্ছে ইউটিউবে আপলোড করব। এবং
আপনি গিয়ে ইউটিউব থেকে দেখে আসবেন, কারণ হোয়াটসঅ্যাপে আপনাদের অনেকের ব্যাকআপ সেট আপ করা নেই। ও দুমদাম করে কখন হারায় যাবে আবার খুঁজে মারবেন। হুম। আর হচ্ছে 3-4টে সফটওয়্যারের কথা বলেছি, এইগুলো কিন্তু ইনস্টল করতে হবে। আমি প্রত্যেকটা জিনিস কিভাবে আমি ওই লিঙ্ক দিয়ে দেবো, আপনি লিঙ্কে গেলেই খুঁজে পাবেন। আরো একটা বড় ব্যাপার হচ্ছে, যার মধ্যে ঢুকবেন তা অবশ্যই বুকমার্ক করে রাখবেন। যার মধ্যে ঢুকবেন, ধরেন আমরা ঢুকি, আমরা একটা সাইডে ঢুকি, সেটা হলো ধরা যাক একটা নতুন সাইডের নাম আমি বলি যে একটা কিছুতে ঢুকি, দেখে হাই লিখে দিই, দেখি কি আসে। এই ধরেন যে এই একটা সাইডে আমি ঢুকলাম, এই সাইডটা যেন আবার যদি আমার কালকে দরকার হয় আমি আবার এই নাম মনে রাখবো, খুঁজে বেড়াবো। আপনি এটাকে বুকমার্ক করবেন। বুকমার্কের পদ্ধতিটা আমি একটু বলি, আপনারা খেয়াল করেন এই ডান কর্নারে, দাদা মিউট করে দেন, কুমারেশ দা আবার মিউট করে দেন। ডান কর্নারে খেয়াল করেন একটা স্টার আছে, একটা আমি আমি ইন্ডিকেট করছি, এখানে একটা তারকা চিহ্ন আছে, এটাই হচ্ছে বুকমার্ক। এটাই হচ্ছে বুকমার্ক। এখানে আমি ক্লিক করলে এই যে এখানে আসছে আমি কোন ফোল্ডারের মধ্যে নেব। আপনাদের তো এখন ফোল্ডার নেই, ফোল্ডার লাগলে আমি পরে শিখাবো। আমরা এখানে এই যে বুকমার্ক বারে ক্লিক করে ডান যদি দেই, এইবার আপনি যদি খেয়াল করেন আবার সেই কর্নারে দেখেন এটা বুকমার্ক হয়ে গেছে। এই জন্য স্টারটা পরিপূর্ণ হয়ে গেছে। এবং আমার এই টোটালের বারের পিছনে গিয়ে এই যে আমি যে জিনিসটা বুকমার্ক করছি এই যে রয়ে গেছে। অর্থাৎ আমি এখানে ক্লিক করলে কালকে আবার আমি এটা পাবো। এমন যেন না হয় যে আমি হারাই ফেলেছি আবার দৌড়ে মরতেছি যে আমার কি দরকার ছিল, কোনটা ছিল। আবার চাইলে এখানে ক্লিক করে রিমুভ করলে এটা রিমুভ হয়ে যাবে, এটা আর এবার কেটে দিলে এখানে আর খুঁজে পাওয়া যাবে না। তো এগুলো হচ্ছে বেসিক ধারণা। আর তারপরে যদি আপনাদের মনে হয় আপনারা এক্সট্রা কিছু জানবেন, অনলাইনে যাবেন, ইউটিউবে যাবেন, যাই জিজ্ঞাসা করবেন যে মানে ইউটিউবকে জিজ্ঞাসা করবেন যে আমি বেসিক সম্পর্কে জানতে চাই, এটা জানতে চাই, বুকমার্ক করতে চাই, বুকমার্ক শো করে না, অমুক করে না, তমুক করে না, যাবতীয় সমস্যা নিয়ে আপনারা ইউটিউবে হাজির হবেন। আর আজকের অ্যাসাইনমেন্টটা আমি ক্লাসরুমে দিয়ে দেবো। খুবই সহজ একটা অ্যাসাইনমেন্ট, তাও আমি একবার দেখাই, আমার ডায়নালিস্টেই থাকবে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে 10+10 টাইপ ইংলিশ টাইপিং। অর্থাৎ আপনি 10 বার এবিসিডি লিখবেন জেড পর্যন্ত, ওই দুটো সফটওয়্যারে 10 বার 10 বার করে লিখবেন এবং 10 বারই স্ক্রিনশট নিয়ে নিয়ে রেখে দেবেন। এবং ক্লাসরুমের সময় ক্লাসরুমে ওই স্ক্রিনশটগুলো আপনি অ্যাড করে দেবেন। কি করে অ্যাড করে দিতে হয় তাও আমি বলে দেবো। ক্লাসরুমে গিয়ে টার্ন ইন না করলে কিন্তু ওটা আসবে না, ওটাও আমি বলে দেবো। আপনারা প্রথম দিন তো একটা চেষ্টা করেন। আর রাইট দ্য নেম অফ অ্যাটলিস্ট 5 ডাটা এন্ট্রি সফটওয়্যার, 5টা ডাটা এন্ট্রি সফটওয়্যার লিখতে হবে। আমি বলে দেবো না, এটা আপনাকে রিসার্চ করে খুঁজে টেনে বের করে লিখে আনতে হবে। এটা মূলত অ্যাসাইনমেন্ট না, তারপরে আমি একটুখানি রাখার চেষ্টা করছি। আর কালকে আমাদের 2 নম্বর, কালকে নয়, আমাদের হচ্ছে আজকে রবি, মঙ্গলবারে আমাদের 2 নম্বর ক্লাস মাইক্রোসফট এক্সেল। এই এক্সেল নিয়ে করব। আর আমি আপনাদের একটা ফর্ম দেব, ব্যক্তিগতভাবে অনেকেরই কথা বলবো। আর যেহেতু এটা হচ্ছে আমার দ্বিতীয় একটা ক্ষেত্রে পদযাত্রা, এই জন্য প্রায় বিনামূল্যে এই কোর্সটা আমি চালু করেছিলাম। কিন্তু আমি পরে সত্যি কথা বলতে বিনামূল্যে কোনো জিনিসের কোনো মূল্য থাকে না। তাই নামমাত্র মূল্যে 100 টাকা করে আপনারা বিকাশের মাধ্যমে আমার এই নাম্বারে পাঠানোর পরে এখানে রেজিস্ট্রেশন করবেন। এটা হচ্ছে মানে আমার বক্তব্য। আর যদি ব্যক্তিগতভাবে কারোর কিছু বলা লাগে সেটা আমার সাথে নক দেবেন বা আমি কথা বলবো। এই ফর্মটা আমি আজকেই আপনাদের দিয়ে দেবো। আর আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল থাকবে গেইন আইটি ইনস্টিটিউট। আমাদের প্রতিষ্ঠানের নাম রাখছি মূলত গেইন আইটি ইনস্টিটিউট। এবং যদি আমি দেখাই এর যে লোগোটা, যদি আমি দেখাই আমাদের লোগোটা হচ্ছে, আমার গেইন আইটি ইনস্টিটিউটের ব্যানার হচ্ছে এটা আমার ডিজাইন করা। এই জাতীয় ব্যানার আপনাদেরও ডিজাইন করতে হবে। কোথায়? অনলাইনে। এগুলো অনলাইনে। কারণ আপনার গিগের ইমেজ, আপনার কোনো ইমেজ আমি ডিজাইন করে দেব না। আপনি হয়তো ভাববেন যে আমি গ্রাফিক্স ডিজাইনার না বা ডিজাইন আমি পারি না, তা বললে হবে না। অনলাইনে আমি পথ দেখাবো, রাস্তা দেখাবো, যেখানে যা দৌড়ানোর দরকার আপনার দৌড়াতে হবে। এবং এই হচ্ছে আমাদের লোগো, গেইন আইটি ইনস্টিটিউট। আমাদের থিম সং লার্ন মোর আর্ন মোর। তো যা হোক,
গেইন আইটি ইনস্টিটিউটের আনুষ্ঠানিক প্রথম ব্যাচের প্রথম ক্লাসে যোগদান করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।